জামটা এখনো কন্টিনিউ চলছে, কিন্তু সামনের গাড়িটা যা ধুলো ওড়াচ্ছে না, ও গোটা রাস্তাটা পুরো লাল, রক্তের মতো লাল। ঘন্টা ধরে জীবন যুদ্ধ নিয়ে, মানে জীবন যুদ্ধের মতো জ্যামের সঙ্গে লড়াই করলাম। তো ট্রাফিক জ্যামের সঙ্গে লড়াই করে ফাইনালি হাইওয়েতে উঠেছি। না, হাঁপিয়ে গেলাম এই রাস্তা দিয়ে গাড়ি বের করতে গিয়ে। গুড মর্নিং ফ্যামিলি। সো গুড মর্নিং বহরমপুর থেকে। আর ঘুরতে এখন সময় হয়েছে 10:20। হ্যাঁ, বহরমপুরে কালকে রাত্রে এসেছি, দেখলে শতদ্রুর কোয়ার্টারে আছি। ও অফিস গেছে, অফিসের কিছু কাজ করে চলে আসবে একটু পরে। তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, মোটামুটি 12:30টার মধ্যে বেরিয়ে যাবো ম্যাক্সিমাম টাইম। এই মুহূর্তে সকালবেলা ঘুম থেকে আপাতত উঠে গেছি। আর উঠে গিয়ে যেটা হয়েছে, আমি নিচ থেকে গিয়ে দুটো চায়ের পাতা নিয়ে চলে এসেছি, মানে টাটা গোল্ড টি এর প্যাকেট। আর এখানে টাটা গোল্ড টি দিয়ে টি তৈরি করা হচ্ছে, এই চেক কিচেন। আবার তাকিয়ে হাই বলে দে, চামচ ঘুরছে। দেখি রে ভাই, কতক্ষণ লাগবে? লাইটার? এই রে, গ্যাস লাইটার নেই। দাঁড়াও, গ্যাস লাইটার খুঁজে নিই। গ্যাস লাইটার তো নেই। আচ্ছা, একটা লাইটার পাওয়া গেছে। এই লাইটারটা দিয়ে কালকে শতদ্রু আমাদের জন্য গ্যাস জ্বালিয়েছিল। আজকে আমরা এটা দিয়ে গ্যাস জ্বালানোর ট্রাই করব। গ্যাস লাইটার সাকসেস, ইয়ো সাকসেস। গ্যাস জ্বালিয়ে ফেলেছি। গ্যাস জলের বোতল কোথায় আছে? তো গ্যাস যখন জ্বালিয়ে ফেলেছি, চা হতে আর বেশি দেরি নেই। চাটা খাবো, চা খেয়ে তারপর শতদ্রু আসুক। শতদ্রু এলে তারপর আমরা বেরোবো। তো চলো, আপাতত চাটা বানানো হোক, চাটা খাই। চা রেডি হয়ে গেছে, বিস্কুট তুলে নিয়েছি। চা দিয়ে বিস্কুট দিয়ে সকালবেলা খাবো। ঘুম থেকে উঠে বাঙালির চাটা দরকার। চা না হলে বাঙালির কোনো দিন সকাল শুরু হয় না। আমি তো চাখোর বাঙালি। আমার সঙ্গে থেকে আমার বউ চাকর বাঙালি হয়ে গেছে। কালকে খুব কম করলো 50,000 কাপ চা খেয়েছে সারা ট্রিপে। হ্যাঁ, ক কাপ চা খেয়েছিস কালকে? 50,000 কাপ চা খেয়েছিস? কেমন ছিল চাগুলো? তার মধ্যে একটা ফেলেও দিয়েছে। তার মধ্যে 1,000 কাপ চা ফেলেও দিয়েছে নাকি? তাহলে 50,000 থেকে 1,000 কাপ মাইনাস গেলে কথা মানে ফারাক্কায় আমরা যখন ছিলাম তখন একটা দোকানে চা খাচ্ছিলাম। তো অনামিকার চায়ের ভারটা এত কিউট লেগেছে, ও চায়ের ভার ধরার জন্য আরেক কাপ চা খেয়েছে। ঠিক আছে, সেই কাপের চাটা ওর ফেলেও দিয়েছে। তো চলো, চা ফা খেয়ে রেডি হচ্ছি, চলো। তো বাইক আমার ওখানে রেডি। চলো, ট্যাঙ্ক ব্যাগটা লাগাবো, লাগিয়ে বেরোবো। আরে মালটা এখানে পাগলামি করছে। চ, রওনা দিলাম। টাটা, একদম। সোজা যাবো বললি না? আচ্ছা, একটা উড়াল উঠছে। হ্যাঁ, এই 3 মাথাটার
ক্রস করে। আচ্ছা ঠিক আছে, চ বেরোলাম। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আবার ডান হাত মারবি। আচ্ছা, তো hello everyone, welcome to a new episode. Welcome to a new episode Mad for Travel with your lovable শঙ্কর। তো চলো, আমরা আপাতত বহরমপুরে শতদ্রুর বাড়িতে কালকে রাত্রে ছিলাম, দেখালাম। তো সেখান থেকে এখন বেরিয়ে গেছি। তো ও আমাদের প্রথম রাস্তাটা একটু গাইড করে দিল, যাতে আমরা তাড়াতাড়ি হাইওয়েটা পেয়ে যাই। এটা সিটির ভেতর থেকে যাচ্ছি, আর বাঁদিকে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশন ক্রস করে আমরা এখন সোজা বেরিয়ে যাব হাইওয়ে ধরার উদ্দেশ্যে। তো আমি তো এই রাস্তায় সেরকমভাবে কখনো আসিনি, মানে একবার এসেছিলাম সিকিম ট্রিপে, তারপরে তো আর মানে সেরকমভাবে এদিকে আসা হয়নি। শতদ্রুর বাড়িও ফার্স্ট টাইম এলাম। তো এই সিগন্যাল থেকে বললো বাঁ দিকে যেতে হবে, গুগল ম্যাপও তাই দেখাচ্ছে এখান থেকে বাঁ দিকে। চলো, বাঁ দিকে উড়ালপুল ধরতে বলছিল, বাঁ দিকে উড়ালপুল পেয়ে গেছি। আর আজকের কিলোমিটার স্টার্ট করলাম 8499 থেকে। চলো দেখি আজকের টোটাল কত কিলোমিটার ট্রাভেল হয়। নিচে খুব সম্ভবত এটা বহরমপুর স্টেশন। হ্যাঁ, বহরমপুর স্টেশন, বহরমপুরের রেল লাইন ওটা। আর আমরা উড়ালপুল ক্রস করে শতদ্রু যেরকম বলছিল ডান দিকে ঘুরে একটা হাইওয়ে পাবো, মানে যেটা খুব সম্ভবত এই সিটিটাকে বাইপাস করে বহরমপুরকে। তো সেই হাইওয়েটাই আমরা নেব আজকে। চলো, এই জায়গাটা একটু ওভারটেক করে যাই, নাহলে বেরোতে পারবো না। রাস্তায় তো যা ট্রাফিক আর ক্রাউড আর গাড়ি আছে। চলো, এই জায়গা থেকে বেরিয়ে হাইওয়েতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি বহরমপুর সিটি থেকে বেরিয়ে যাব। বাড়ি আমার এখান থেকে দেখাচ্ছে অনলি 207 কিলোমিটার। বাট রাস্তাটা তো মানে লাভলি রাস্তা, এই রাস্তাটা না দেখালে একদমই ভালো লাগে না দেখতে। একটু প্যাচেস রয়েছে, বাট ওই তো আই থিঙ্ক হাইওয়ে কানেক্ট করে নিল। আরে বাবা, কত বড় বাম্পার ছিল। হ্যাঁ, হাইওয়েটা কানেক্ট করে নিয়েছে। আমরা এখান থেকে বাঁদিক ঘুরে ডান দিকে যাব। মৈনাক মার্বেল, সোজা। খুব সুন্দর করে রাস্তাটা ধরিয়ে দিল। এই রাস্তাটা না হলে আমি আজকে পুরো বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতাম বহরমপুরে। শতদ্রু ডার্লিং, থ্যাংক ইউ এর জন্য। अब तो गाड़ी नहीं रुकेगा, अभी गाड़ी सीधा चलेगा कलकत्ता की तरफ। आज अपन का टारगेट है 207 किलोमीटर एक साथ में पूरा करने का, नॉन स्टॉप, विदाउट एनी ब्रेक। চাই ব্রেক ছাড়া, কোনো রকম কোনো ব্রেক ছাড়া, মানে এমার্জেন্সি কোনো ব্রেক ছাড়া আজকের টার্গেট আমি রাখবো কন্টিনিউয়াসলি 200 কিলোমিটার টু বাড়ি। দেখা যাক করতে পারি কিনা। রাস্তা একদম অল্প, স্পিড খুব একটা স্পিড আপ করবো না, চেষ্টা করবো 80 থেকে 85, ম্যাক্সিমাম 90-এর মধ্যে রাখার। আই থিঙ্ক এরকমভাবে টানা 4 ঘন্টা গাড়ি চালালে পরে পৌঁছেই যাব। খালি এই 4টে ঘন্টা আমাকে টানা গাড়িটা চালাতে হবে। একটা বাজার এলাকার মধ্যে ঢুকে পড়েছি, কোন রাস্তা এটা তো লেখাও নেই কোথাও, বুঝতেও পারছি না। মুর্শিদাবাদের ভেতরে না, মুর্শিদাবাদ ক্রস করেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন তাহলে দেবগ্রামে আছি। আচ্ছা, হ্যাঁ দেবগ্রাম, যাই হোক।
হ্যাঁ হ্যাঁ, দেবগ্রাম লেখা আছে। তো দেবগ্রামে এই রাস্তাটা বাইলেন, এই দেবগ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। 4 লেন রাস্তা ক্রস করে এসে কিছুক্ষণ এই দেবগ্রাম, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই রাস্তাটা একটু ক্রস করে নিতে হবে, প্রচুর বড় বড় লরি যাচ্ছে বাইলেন দিয়ে। সামনে আমার আরও 2-3টে লরি রয়েছে। চলো, দেবগ্রামের ভেতরের রাস্তাটা পেরিয়ে আবার 4x4 লেনে উঠে গেছি। আমাদের শুরুতেই বলেছিলাম আজকে 80-র বেশি গাড়ি চালাবো না, 80 থেকে 85-র মধ্যেই আমার স্পিড লিমিট থাকবে আজকে। তো অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছ গিয়ার নাম্বার 6 আর স্পিড লিমিট এই মুহূর্তে 75। তো এইভাবেই গাড়িটা চালাবো, আর চেষ্টা করছি আমি ননস্টপই যাওয়ার। ননস্টপ কলকাতা ঢুকে যাব সেরকমই ইচ্ছা আছে, 200 কিলোমিটার টানা। মানে বহরমপুর যেখানে আমরা ছিলাম, বহরমপুর থানার আশেপাশে, সেখান থেকে আমার বাড়ি দেখাচ্ছিল গুগল ম্যাপ অনুযায়ী 211 কিলোমিটার। ফোর বাই 4 লেন শেষ করে আবার একটা বাইলেনে উঠেছি। এটা বাইলেনই বলতে পারো। আচ্ছা, এখান থেকে অল্প একটু রাস্তায় বাইলেন আছে, তারপরে আবার 4x4 লেন শুরু হয়ে যাচ্ছে। 4x4 লেন না তো 2x2 লেন রাস্তা, 2x2 লেন রাস্তা এখান থেকে আবার শুরু হয়ে যাচ্ছে। বাঁদিকে আবার সেই সুন্দর সর্ষে ক্ষেত, সুন্দর হলুদ আর সবুজের একটা কালার কন্ট্রাস্টে অসাধারণ। তো বহরমপুর কলকাতা ট্রিপে, রোড ট্রিপে যে ফার্স্ট টোলটা আজকে পড়ে, সেই টোলের কাছাকাছি আমরা চলে এসেছি। 1/2 কিলোমিটারের মধ্যে আর টোল আছে। লোকজন কীরকমভাবে হাত দেখিয়ে রাস্তা পার হয়ে যায় গাড়ি নিয়ে। এটা হাই রোডটাকে ছেলে খেলা মনে করে রেখে দিয়েছে। যাই হোক, আমরা এখন কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করতে চলেছি। আমি করে ফেলেছি। তো আমরা মোটামুটি 76 মিনিট ধরে ট্রাভেল করছি, মানে 1 ঘন্টা 16 মিনিট। আর কিলোমিটার ডিস্টেন্স করে কিলোমিটার আমরা কভার করেছি মোটামুটি 66 কিলোমিটার। আর 10 কিলোমিটার মতো পিছিয়ে রয়েছি, 66 না 67 কিলোমিটার, 9-10 কিলোমিটার মতো পিছিয়ে রয়েছি টাইম আর কিলোমিটারের ডিস্টেন্সের থেকে। তোমরা সবাই জানো আমার কাছে একটাই গোপ্রো, দুটো গোপ্রো নেই। বাট যেহেতু তোমাদেরকে দুটো অ্যাঙ্গেল দেখাবো বলে ঠিক করেছি, সেই জন্য বাঙালির জুগার একটু রিস্ক নিয়েছি। তোমরা এটা একদমই ট্রাই করো না, বাট ট্রাই করলেও অ্যাট ইউর ওন রিস্ক। আমি কখনোই রেকমেন্ডেড করবো না তোমাদেরকে। আমি একদম ফাঁকা রাস্তার সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেরকম কোনো গাড়ি নেই। আমার গাড়ির স্পিডও এই মুহূর্তে অনেক কমে আছে। মোটামুটি আমার 80-85 থাকার কথা, সেখানে এখন 70-75-এ আছে। তো সেই জন্য আমি একটু রিস্ক নিয়ে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করছি। বাট তোমরা এরকমভাবে ট্রাই করতে যেও না। বাট আমার এই সেকেন্ড অ্যাঙ্গেলটা কীরকম লাগছে তোমরা একবার অবশ্যই আমাকে জানাবে। তাহলে ভবিষ্যতে আমি হয়তো দুটো মানে সেকেন্ড গোপ্রো নেওয়ার কথা ভাববো, দুটো অ্যাঙ্গেল যাতে দেখানো যায় সেরকম চিন্তাভাবনা করবো। বাট এই অ্যাঙ্গেলটা কীরকম লাগছে, এই জুগারটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে জানাও, ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই সঙ্গে বলে রাখি, আমাদের কৃষ্ণনগর ঢুকতে আর কিন্তু মোটামুটি ওই 24 কিলোমিটার মতো বাকি। ঠিক আছে, তো চলো, সামনে একটা টোটো আছে, আমি আর রিস্ক নেব না, সামনে যখন তখন গাড়ি ঢুকে যাচ্ছে। তো চলো, আর রিস্ক নেওয়া যাবে না। বাকি কথা তোমাদের সাথে সিঙ্গেল ক্যামেরাতে কথা হচ্ছে, মোটো ব্লগিং ক্যামেরায় কথা হচ্ছে। তো চলো, কি ভোলাডাঙ্গা, আচ্ছা ভোলাডাঙ্গায় আমরা ঢুকে গেছি। আর যেই ভিউটা দেখানোর চেষ্টা করলাম, সেই ভিউটা কিন্তু একমাত্র আমি নিজের রিস্কে করেছি। এটা কিন্তু দুমদাম করে সবাই ট্রাই করো না, এটা কিন্তু যথেষ্ট রিস্কি। কারণ এক হাতে গাড়িটাকে, এত ভারী গাড়িটাকে ব্যালেন্স করা উইথ পিলিয়ন টু মাচ ডিফিকাল্ট। আমার মোটামুটি লেফট শোল্ডারটা পেন করছে। ডান দিক বাঁ দিকে ভিউ তো অসাধারণ, এরকম টাইপের সর্ষে ক্ষেত। আর
তোমাদের জন্য একটা প্রশ্ন আমি ছুড়লাম তোমাদের দিকে, তোমরা উত্তরটা আমার দিকে ছুঁড়ে মারো দেখি তো কে কে বলতে পারো কৃষ্ণনগরের রাজার নাম কি ছিল। আর কৃষ্ণনগরের একজন ফেমাস হাস্যরসিক মানুষের নাম। এই দুটো প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কৃষ্ণনগর ঢোকার জাস্ট কয়েক কিলোমিটার আগে এরকম রাস্তার কাজ, প্রচণ্ড ধুলো উঠছে আর রাস্তা কিন্তু প্রচণ্ড সরু, ওভারটেক করা যাবে না। ডাইভারশনটা খুব বেকার একটা ডাইভারশন করে রেখেছে, গাড়ি চালাবে খুব সাবধানে, কারণ সামনে দেখতে পাচ্ছ লরির যা ধুলো উঠছে। যদি ভাইজার নামিয়ে গাড়ি চালাও শিগগিরই ভাইজার বন্ধ করে দেবে, কারণ ভাইজার খোলা থাকলে পরে সব ধুলো চোখে মুখে ঢুকবে, তখন কিন্তু রাইড করতে আরও বেশি প্রবলেম হবে। আর আমি যেহেতু ভাইজার নামিয়েই গাড়ি চালাই হাই রোডে, ভাইজার আমি তুলি না খুব একটা। ট্রেন থেকে তো সোজাই দেখাচ্ছে। আমার ট্যাঙ্ক ব্যাগটা আজকে বেঁকে যাচ্ছে কেন এরকম করে? অলমোস্ট কৃষ্ণনগর যাওয়ার সময় এই ব্রিজটাই, এই ব্রিজ না কি জানি না, আন্ডারপাস যাই হোক, যাওয়ার সময় এটা ক্রস করেছি, এখনও ক্রস করছি।
ঘড়িতে সময় হয়েছে 3:03 আর আমরা আপাতত এসে পৌঁছেছি শান্তিপুরের ওই জুম করে দেখাই শান্তিপুরে এসে পৌঁছেছি 3:03 বাজে, 113 মিনিট, 107 কিলোমিটার কভার আপ। এবার জাস্ট একটু জল খাবো, চা খাবো, বেরিয়ে যাবো, ননস্টপ যাবো। কোনো রকম কোনো লাঞ্চ ব্রেক, কোনো রকম কোনো ব্রেক হবে না। আমি প্রথমেই বলে দিয়েছি আজকের ট্রিপে কোনো রকম ব্রেক হবে না, ডাইরেক্ট ঢুকবো আমার বাড়ি, ডাইরেক্ট কলকাতা ঢুকবো। তো চলো, এখানে শান্তিপুরে এই বাস স্টপের উল্টো দিকে একটা দোকান রয়েছে, এখানে অনামিকা বসে আপাতত চা খাবে, চা বলে দিয়েছি দেবে। খুব বেশি হলে 10 মিনিট বেরিয়ে যাবো, ননস্টপ আজকে কলকাতা ঢুকবো, এটাই আমার ইচ্ছা রয়েছে আপাতত। চলো দেখা যাক। ঘড়ি এখন 3:23, 10 মিনিটের জায়গায় 20 মিনিট দাঁড়িয়ে পড়লাম। খেতে একটু টাইম লেগে গেল, চাটা দিতে টাইম লেগে গেল, বাট খিদে পেয়েছিল হালকা, তো পেটে একটু দিয়ে নিলাম কিছু, নাহলে গাড়ি চালানো যাচ্ছিল না। বাট যেই টাইমটা এখানে 20 মিনিটটা নষ্ট হলো, সেই 20 মিনিটটা আমি এখন রাস্তায় গাড়ি চালিয়ে মেকআপ করবো। যেটা দেখলাম একটু চিন্তার বিষয় হলো, আমার চেনটা একটু লুজ হয়েছে। আশা করি কলকাতা ঢুকে যাব, কোনো প্রবলেম হবে না। এইদিকে রাস্তা এরকম ফুল জ্যাম হয়ে রয়েছে, আমরা গাড়ি আবার উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। উল্টো দিক থেকে ঘুরিয়ে কোনো একটা কাট আউট আছে এখানে, বললো কাট আউট থেকে আমরা রং রুট দিয়ে যাব, বাট কাট আউটটা কত দূরে আছে ওটা দেখতে হবে। সব গাড়ি তো দেখছি ওই দিক দিয়ে যাচ্ছে, কাট আউটটা আছে কোথায়? শিলিগুড়ি থেকে ফেরার পথে কোনো না কোনো রাস্তায় জ্যাম তো আমরা খাবোই, এটা তো বাধ্যবাধকতা। ওই তো কাট আউট পেয়ে গেছি। ইস, তখনই যদি বুঝে যেতাম এখান থেকে গন্ডগোলের আছে, তাহলে তখনই এখান থেকে বেরিয়ে যেতাম, পুলিশটা আমাদের আটকায়ও নি তখন। যাই হোক, আমরা আপাতত জ্যামের উল্টো দিকের রাস্তায় চলে এসেছি। আমরা রং রুট ধরে যাব আজকে, কারণ ওই দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর জ্যাম হয়ে রয়েছে। রাস্তা ব্লক করে রেখেছে নাকি? দেখি রে ভাই, কোনো কারণ নেই রাস্তা ব্লক করে রেখেছে, একই রে ভাই, কোনো কারণই নেই রাস্তা জ্যাম করা। কি আর বলবো এদের, আর কিছু বলার নেই। যাই হোক, প্রবলেম এসছে, সলিউশন হয়েছে, এবার আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি। আচ্ছা না, জ্যামটা হয়েছে এখানে, বাসটা বোধহয় কোনো রকমভাবে উল্টো দিকে এসে মেরেছে, সেই জন্য জ্যামটা হয়েছে। আচ্ছা, সেই জন্য অত আগে থেকেই গাড়ি পুরো স্টপ করে দিয়েছে। আচ্ছা, না মানে এমনি এমনি হয়নি, যথেষ্ট কারণ আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যই দাঁড় করিয়ে রেখেছে। আবার একটা লম্বা জ্যাম, আবার একটা উল্টো রাস্তা দিয়ে আসতে হলো। এবার জানি না কোন রাস্তা দিয়ে বেরোবো, যেরমভাবে জ্যাম লেগেছে আজকে, কোন রাস্তা দিয়ে কীভাবে বেরোবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই দিক দিয়ে বেরোতে বলছে, কিন্তু এও তো সেই একই অবস্থা, পুরো জ্যাম হয়ে রয়েছে। লম্বা একটা জ্যামে ফেসেছি, মোটামুটি কতক্ষণ লাগবে বুঝতেও পারছি না, কিলোমিটারও বুঝতে পারছি না। জামটা এখনো কন্টিনিউ চলছে, কিন্তু সামনের গাড়িটা যা ধুলো ওড়াচ্ছে না, ওফ।
গোটা রাস্তাটা পুরো লাল, রক্তের মতো লাল। ঘন্টা ধরে জীবন যুদ্ধ নিয়ে, মানে জীবন যুদ্ধের মতো জ্যামের সঙ্গে লড়াই করব। তো ট্রাফিক জ্যামের সঙ্গে লড়াই করে ফাইনালি হাইওয়েতে উঠেছি। না, হাঁপিয়ে গেলাম এই রাস্তা দিয়ে গাড়ি বের করতে গিয়ে। লাগছে না। কোন স্কুল তোদের? কোন স্কুল? সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল, রানাঘাট, চাকদা। কি উত্তেজিত, বাপরে বাপ। আমিও উত্তেজিত বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এই জ্যামটাই শেষ হচ্ছে না। ये कम वक्त জ্যাম কাহে খতম নেই হতা বে। দেখিস পাঁচটা 17, মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা জ্যাম খেয়ে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো বড়জাগুলি থেকে ডান দিকে আমরা ব্যারাকপুর রোডের দিকে ঢুকেছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা বেলঘরিয়া দিয়ে বেরোবো দমদমের দিকে, মানে বাড়ির দিকে। এবার এতটা টায়ার্ড, এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আর গাড়ি চালাতেই, এতটা জ্যাম খেয়েছি। টানা 3 ঘন্টা একটা জ্যামে আটকেছি, মানে আর কিছু বলে নাই। তো আপাতত কাঁচরাপাড়া এসে দাঁড়িয়েছি। এই পেছনে যে ঘুমটি দোকানটা দেখছো, এই দোকানটা থেকে একটু চা খাবো, চপ খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না। তো সেই জন্য এখানে এসে দাঁড়ানো, আর খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এবার বাড়ির দিকেই যাব। ননস্টপ যে যাওয়াটা, ওটা আর হলো না। একদম গরম গরম চপ। চপটা ফাটাফাটি ভাজা হচ্ছে, ফাটাফাটি একদম কুড়মুড়ে চপটা। খেয়ে নি। কাকার দোকানে যে কাপগুলো চা খেতে দিয়েছে, কাপগুলো ঠিক এইরকম দেখতে, পুরো একদম ঘরের কাপের মতো। দোকানের কাপ একদমই না। না না, দোকানের কাপ না তো এটা। এই হচ্ছে আমাদের কাকা। এখানে চপ ভাজা হচ্ছে, আর চপটা অসাধারণ, একদম ক্রাঞ্চি চপ, একদম ক্রাঞ্চি, কুড়মুড়ের একদম পুরো। তো চাটা খাই। চল আসছি। তো কাঁচরাপাড়ার এই দোকানটি থেকে চপ, চা, বেগুনি সব কিছু খেয়ে বেরিয়ে গেলাম। প্রচণ্ড কাশি হচ্ছে, জানি না কেন। এত ধুলো খেয়েছি আজকে, মানে ধুলো মনে গলা গলায় আটকে গেছে, এত কাশি হচ্ছে।